বাংলার বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকায় বহু জেলায় এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে একটা চূড়ান্ত অনিশ্চয়তা, বিক্ষোভের পরিবেশ, মহিলাদের আরতি, আকুতি মিনতি, প্রতিবাদ এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং নির্বাচনের আগে, ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণা ৩,০০০ টাকা করে পাবেন। তো ভোটের আগে যখন আপনারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছেন, দিল্লি থেকে আসা নেতারা, কলকাতার নেতারা, বাংলার নেতারা, তো সে কথাটা তো রাখতে হবে। এখন ভোটের পর যদি বলেন যে এই শর্ত, এরা পাবে এরা পাবে না, ১-১.৫ কোটি বাদ দিয়ে দেওয়ার কথা চলছে, এর টাকা ঢুকছে ওর টাকা ঢুকছে না, এটা অত্যন্ত আপত্তিকর জায়গায় পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, সুনিশ্চিত ছিল যে মাসের শুরুতে টাকাটা ঢুকে যাবে। আজকে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করে ৩,০০০ টাকার লোভ দেখিয়ে মহিলাদের ভোটটা নিলেন, শুধু ভোটার হিসেবে মহিলাদের ট্রিট করলেন। মমতা ব্যানার্জি কিন্তু শুধু ভোটার হিসেবে ট্রিট করেননি, মহিলাদের অধিকারের হিসাবে, নিজেদের আর্থিক স্বয়ংবরতা বাড়ানোর জন্য এই টাকাটা ধাপে ধাপে তিনি বাড়াচ্ছিলেন, রাজ্য সরকারের এত কেন্দ্রের কাছে বকেয়া সত্ত্বেও। একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প ঠিকভাবে চলছে না, মানুষ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ আসছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চেহারা নিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করে অন্নপূর্ণা যোজনা। ফলে আমরা বলছি অবিলম্বে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করুন, প্রকাশ্যে বলুন। আপনারা যদি বলেন কন্ডিশনস অ্যাপ্লাইড, আচ্ছা কন্ডিশন আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে ভোটের আগে বলেননি কেন? কন্ডিশনস অ্যাপ্লিকেবল এখন বলছেন, কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কন্ডিশন, এই থাকলে এটা পাবেন না, ওই থাকলে ওটা পাবেন না, তাহলে ভোটের আগে সেটা বলেননি কেন? মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। আর যারা রাস্তায় কান্নাকাটি করছেন, মা বোনেদের বলবো নিজেদের উপর কেন কষ্ট দিচ্ছেন? কোথাও একটা আপনারা বিভ্রান্ত হয়েছেন, আমরাও আপনাদের পাশে আছি, আমরাও সরকারকে বলছি ভোটের আগে আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায় বিজেপি যারা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করিয়েছিল তাদের কাছে এবার জিজ্ঞাসা করুন, তাদের ধরুন, এক পাতার একটা ফর্ম নিয়ে গিয়ে আপনাদের নাম লিখিয়েছিল যে বিজেপির আপনাদের পাড়ার নেতারা, তাদেরকে ধরুন এবার, যে ৩,০০০ টাকার গল্প শুনিয়েছিলে সেই টাকাটা কোথায়? আর আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর্থিক সামাজিক স্কিম, সুরক্ষা স্কিম যা ছিল, তাতে যারা উপকৃত হতেন তার কোনো সংখ্যা কমানো যাবে না। আর অন্নপূর্ণার যা প্রতিশ্রুতি ছিল, অবিলম্বে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের প্রত্যেককে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা রাখতে হবে। বাংলার মা বোনেরা, গরিব মানুষ রাস্তায় নেমে এসেছেন। কোথায় বিডিও অফিসে বিক্ষোভ, কোথায় কর্পোরেশনের অফিসে বিক্ষোভ, কোথায় রেল অবরোধ। এটা কেন হবে? সরকারি এইটা পেলে আপনি ওটা পাবেন না, সরকারি এইটা পেলে আপনি এটা পাবেন না, এই কথাগুলো ভোটের আগে বলেননি কেন? কেন এখন চাপিয়ে দিচ্ছেন? ফলে অন্নপূর্ণা ভাণ্ডার, এই বিজেপি সম্পূর্ণভাবে একটা মেস তৈরি করে ছেড়েছে। তারা টাকাটা না দেওয়ার নানা রকম ফন্দি ফিকির করছে। ভোটের আগে এক কথা বলেছে, যাতে সকলকে এখন না দিতে হয়, কয়েকজনকে দিয়ে দেয়া, এ পাচ্ছে ও পাচ্ছে না, 14 বার শুধুমাত্র ওই চেক করার জন্য অমুক তমুক। কথা ছিল লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবে তাদের সকলকে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের তো সরকারি পুরো স্ট্রাকচারটা রেডি ছিল, এটা তো আর নতুন স্কিম নয়।
তাহলে আপনারা টাকাটা বাড়িয়ে মা বোনেদের কাছে পাঠিয়ে দিন। বলে আমাদের দাবি অবিলম্বে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে মা বোনেরা বিপদে পড়েছেন, ভোটের আগে যখন কথা দিয়েছিলেন, মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিলেন, আপনাদের মুখোশ খুলে গেছে, ভুল বোঝানোটা ধরা পড়ে গেছে। এবার মা বোনেদের সেই টাকাটা অবিলম্বে দিতে হবে। মালদার গাজনের বাসিন্দা অনেক টাকা পরিবার দাবি করছেন অন্নপূর্ণার টাকা না দিয়ে। দেখুন, কেন সুইসাইড করেছেন তার পরিবার এটা সঠিকভাবে বলতে পারবেন। তার পরিবার যেটা বলছেন আমরা নিশ্চয়ই তাকে গুরুত্ব দেব। অন্য ক্ষেত্রে হলে পরিবারকে গুরুত্ব দেব, আর এখন পরিবার কিছু বললে তাকে গুরুত্ব দেব না তা তো নয়। কিন্তু বাস্তব হচ্ছে যে এই টাকাটা যে কত গুরুত্বপূর্ণ ছিল লক্ষ্মীর ভান্ডার, প্রত্যন্ত এলাকার, প্রত্যন্ত গ্রামের, প্রত্যন্ত এলাকার পরিবারের একজন মা, একজন দিদি, একজন বোনের কাছে কতখানি গুরুত্বপূর্ণ ছিল। যারা টিকা টিপ্পনি করে বেরিয়েছেন তারা বুঝবেন না এটা, যারা টিপ্পনি করে বেরিয়েছেন তারা এটা বুঝবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভেবেছিলেন। এখন যখন হঠাৎ তারা যে টাকাটা খরচার জন্য রাখেন, হঠাৎ যদি কোনো ঘাটতি তৈরি হয়ে যায়, সেটা অত্যন্ত ক্ষতিকারক। মানুষ বিপদে পড়ে যায়, ক্যালকুলেশন গন্ডগোল হয়ে যায়। ফলে অবিলম্বে রাজ্য সরকার ভোটের আগে তারা ভোট পাওয়ার জন্য যে ঘোষণাগুলি করেছেন, আরো তো ঘোষণা করেছেন, করেননি? 450 টাকায় রান্নার গ্যাস দেবো কারা বলেছিল? পেট্রোল ডিজেলের উপর রাজ্য সরকারের যে শেষ আছে সেটা তুলে নেব, দাম কমিয়ে দেবো কারা বলেছিল? কোনো কথা রাখেনি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা খতিয়ে দেখুন, বহু মানুষ অপেক্ষা করছেন। লক্ষ্মীর ভান্ডার হাহাকার চলছে, অন্নপূর্ণা যাচ্ছে না সবার কাছে। বিজেপি গোটা জিনিসটা একটা মেস করে ফেলেছে। মানুষ আবার বলতে শুরু করেছেন যে অবিলম্বে এই কথা যেগুলো দেয়া হয়েছিল সেগুলো মানুষের সঙ্গে প্রতারণা না করে সেগুলো দেয়া হোক। আর এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢের ভালো ছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। হাহাকার করতে করতে মানুষ আজ এই কথা বলছেন যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব চাই। গত বছর দেখা যাচ্ছে যে অনেক অন্নপূর্ণা ভান্ডার পেয়েছিলেন, কিন্তু এই মাসে আচমকা অনেকের আবার বন্ধ। না, এই যে সমস্যাটা, প্রথম কথা 1 কোটি 1.5 কোটি পাইনি আগের লিস্ট থেকে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন। তারপর দেখা গেল কারুর গেছে, কিন্তু সে 2 মাসে 1.5 যোগ করলে 3ই হয়। অর্থাৎ আপনি 3 পেয়ে ভাবছেন অন্নপূর্ণা, কিন্তু ওটা 2 মাসের 1.5 আপনি যোগ করলে ওটা 3ই হয়, আপনাকে একসঙ্গে 3 দিয়েছে। এরপর আবার অভিযোগ আসছে গত মাসে পেয়েছি কিন্তু এ মাসে পাইনি। তখন আবার প্রশাসন বলছে না, তখন চেকিং চলছিল, তাতে আপনি ক্রাইটেরিয়ায় আসেননি। তো এই যে ক্রাইটেরিয়া, কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এটা ভোটের আগে বলেননি কেন? আপনারা ভোটের আগে কি বলেছেন? পাড়ায় পাড়ায় নেতাদের জয় শ্রীরাম বলে বাড়ি পাঠিয়েছেন, ফর্ম দেখিয়েছেন যে একটা 1 পাতার একটা সাদা ফর্ম, নাম লিখে দিন, আপনারা সবাই 3000 টাকা করে পাবেন। সেই ফর্মই বা কোথায়? আর সে ছেলেগুলোই বা কোথায়? বা সেই দিদি ভাইরা কোথায় যারা বিজেপির ফর্ম ফিল আপ করেছেন? এখন যারা টাকা পাচ্ছেন না তাদেরকে ধরুন, তারা আপনাদের তো ফর্মটা ফিল আপ করিয়েছে। আজকে হঠাৎ এবং তার ছেলে একটা পোস্ট করেছেন বহুজন এনসিপিআই, তারা ব্যাখ্যা দিচ্ছেন যে দলিত পিছিয়ে পড়া মানুষকে টানার জন্য বহুজন দিচ্ছে। এটি কি কাকুতি দলের দিকে এগোচ্ছে? তিনি ইতিমধ্যে একটা বক্তব্য করেছেন। দেখুন, এটা এই 20 জনের সাংসদের যা কীর্তিকলাপ, শীতকালে সাধারণত সার্কাস আসে, এ তো বর্ষাকালীন সার্কাসে পরিণত হয়েছে। এনারা জিতেছেন তৃণমূল থেকে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে, দিল্লিতে গিয়ে ঘুরঘুর করছেন বিজেপির কাছে, ছবি ছাড়ছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআইতে আমরা জয়েন করলাম। লোকসভা টিভিতে দেখা যাচ্ছে স্পিকার তাদের বলছেন এখনো টিএমসিতেই আছেন, তৃণমূলেই আছেন।
আবার কখনো কেউ বলছেন বহুজন সমাজ পার্টি বহুজন সমাজবাদী বলছি, বহুজন এনসিপিআই এর কথা। তো তারা কোথায় আছে তারা নিজেরাই জানেন না। একটা লোকের মান সম্মান থাকে তো। আমি গর্বের সঙ্গে বলছি, হ্যাঁ আমার পার্টি সরকারে নেই, আমরা পরাজিত হয়েছি, সে যে যে কারণেই হোক, ইলেকশন কমিশন টমিশন আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আমি তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে আছি। এই যে 20 জন সাংসদ, এরা দাঁড়িয়ে বলুন না এরা কোন দলে আছেন? জিতেছেন তো তৃণমূল থেকে, মমতাদির ছবি। দিদি জিতলে তো ঘুরঘুর 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 পাশে। দিল্লিতে বাড়ি বাড়ি ঘুরছেন বিজেপি নেতাদের, বৈঠক করছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআইতে গেছি, আবার আজকে বলছেন বহুজন এনসিপিআই। আবার লোকসভা টিভিতে স্পিকার লিখে নিচ্ছেন ওরা হচ্ছে এআইটিসি, অর্থাৎ ওরা সেই তৃণমূলেই আছে। তো ওনারা আছেনটা কোথায়? ওনারা তো একটা নির্দিষ্ট ভাবে বলবেন যে আমরা এই জায়গায় আছি। ওনাদের তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। বিজেপির দয়ায় ওনারা টিকে আছেন। লজ্জা করে না? 24 সালে মমতাদের কাছ থেকে নমিনেশন নিয়ে নির্লজ্জ, মমতাদির কাছ থেকে নমিনেশন নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের ভোট করেছে, তৃণমূলের কর্মীরা তাদের ভোট করেছেন, এজেন্ট হয়েছেন, প্রচার করেছেন বিজেপির বিরুদ্ধে। আর আজকে তারা বিজেপির বন্ধু হবেন বলে বিজেপি নেতাদের পাশে ঘুরঘুর 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 ঘুরঘুর। মানুষ বোকা, বড় বড় কথা শুধু। শোনা যায় 37 ঘন্টা পরে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নিজেও একটি মামলা রুজু করেছিল, কিন্তু 48 ঘন্টা ঘোষণা অব্যাহত হলে এখনো পর্যন্ত যাদবপুর কাণ্ডে কেউ গ্রেপ্তার হয়নি। আমরা তো বারবার বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা মাঝরাতে হামলা করেছে কেন গ্রেফতার হচ্ছে না? এন্টালি থানায় যারা তালাবন্ধ করে দিল কেন গ্রেফতার হচ্ছে না? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে গিয়ে আগুন লাগাবার চেষ্টা, সেখানে হামলা ছাত্রছাত্রীদের উপর, কেন অ্যারেস্ট হবে না কেন? এমব্লেম ভাঙলো, এমব্লেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি? আর বিজেপি নেতা বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা যখনই হুঙ্কার হয়, হুঙ্কার শুধু দেখি তৃণমূলের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল, সেই দিকে তাকিয়ে হুঙ্কার। বিজেপি যখন কিছু করছে তখন গুন্ডা দমন আইনের হুঙ্কার হয় না, তখন অ্যারেস্ট হয় না। একটা থানা বাইরে থেকে বিজেপির লোকেরা তালা বন্ধ করে দিল নিজেদের গোষ্ঠীবাজিতে, এন্টালিতে। অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। এই যাদবপুরের মাঝরাতের হামলা আর এন্টালি থানায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থানা তালা দিয়ে দেয়া, অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করা উচিত। দেখুন, ছাত্রদের মধ্যে মত পার্থক্য ইত্যাদি থাকতে পারে, তাদের বেশ কিছু কাজ আমরা সমর্থন হয়তো করিও না, বাট ছাত্র সমাজ যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আক্রান্ত হয়, তো যারা আক্রমণ করবে, গুন্ডামি করবে, বাইরের থেকে গুন্ডা নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করবে, আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি, থাকবো। মাঝরাতে কার নির্দেশে নিরাপত্তা রক্ষীরা গেটটা খুলে দিলেন যেখানে বাইরের লোক? সেটা তদন্ত করে দেখা হোক যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন? বিধায়ককে তো একজনকে দেখা গেল, যদিও সেই কেন্দ্রের নয়, তিনি তো আবার ইতিহাস ভূগোলই জানেন না কোন কেন্দ্রে তার কোনটা পড়ে আর কোনটা পড়ে না, তো তাকে দেখা গেল বলছেন সারা রাত হামলা চলবে, তাণ্ডব চলবে। সুকান্ত মজুমদার বলছেন ছাত্রদের ঝামেলায় বড়দের নাটকাই। খুবই ভালো। তেমনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রছাত্রীদের উপর হামলা করতে বাইরে থেকে গুন্ডা না পাঠানোও ভালো, সেটাও সুকান্ত বাবুর মনে রাখা উচিত। ছাত্রদের বিষয়ে বড়দের না ঢোকা ভালো, বেশ কথা। তাহলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছাত্রছাত্রীদের জন্য বাইরের গুন্ডা ঢোকাটা কি ভালো? তাহলে বাইরের গুন্ডা ঢুকছে কেন? আপনার এমএলএ বড় বড় কথা বলছে কেন? এমএলএ কি বয়স
কম, মানে দুম করে এমএলএ হয়ে গেছেন, বড় নন। না, আপনি জানেন যাদবপুরের ঘটনার পর অর্থমন্ত্রী স্বপন দাস তিনি ঘটনা চিন্তা করে তিনি একটি ভিডিও বার্তা পর্যন্ত দিয়েছেন। আজকে অগ্নিমিত্রা পাল তার পাশে দাঁড়াতে তিনি বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয়। তো যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে নিন্দনীয় তো আমরা প্রথম থেকে বলছি, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা দেশের প্রথম 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেধায় রয়েছে, বাংলার কার্যত সেরা মেধার দিক থেকে। তাদের কিছু ছাত্রছাত্রীর কিছু আচরণে আমাদের মতো পার্থক্য আছে বা সমালোচনার জায়গা আছে, কিন্তু তা বলে তাদের মাঝরাতে গিয়ে বিজেপির গুন্ডারা অ্যাটাক করবে এটা তো হতে পারে না। নিন্দা করতে তো দেরি হলো কেন? নিন্দা তো আমরা প্রথম থেকে করেছি। আর মুখে নিন্দা করে কি হবে? মন্ত্রীদের এখনো একজনও গুন্ডা অ্যারেস্ট হলো না কেন? মন্ত্রীদের নিন্দা শুনে আমরা কি করব? মন্ত্রীদের তো হাতে ক্ষমতা, তাহলে পুলিশ পাঠান, অ্যারেস্ট করুন। ভিডিওতে তো দেখা যাচ্ছে কারা কারা আছে। ভিডিওতে দেখা যাচ্ছে গেটও খুলে দেওয়া হয়েছে। আগের যারা যারা এই গুন্ডাগুলোকে ঢুকিয়েছে, ঢুকতে সাহায্য করেছে, মদত করেছে, প্রত্যেককে অ্যারেস্ট করা উচিত। একটি ভাইরাল ভিডিও এই যাদবপুর ঘটনা নিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে যারা বহিরাগতরা ঢুকেছিল ক্যাম্পাসের মধ্যে তারা শাসনের স্বরে ছাত্রছাত্রীদেরকে বলছে বন্দে মাতরম বল ছেড়ে দেবে, ভারত মাতা কি জয় বল ছেড়ে দেবে। অভিযোগ হচ্ছে বয়ফ্রেন্ড বলতে বলা হয়েছে উপরে বলে। আমরা তো বারবার বলছি যে রাজনৈতিক স্লোগান বা ইত্যাদি বা যেভাবে মাঝরাত তীরে হামলা করা হয়েছে, বিজেপির গুন্ডারা করেছে, সবাই দেখতে পাচ্ছেন, সবাই বুঝেছেন কারা করেছে, আর পুলিশ ধরছে না। ফলে তারা ঢুকে তাদের এজেন্ডা মতো স্লোগান দেওয়াতে চেয়েছে ছাত্রছাত্রীদের। এটা কোনো কাজের কথা হতে পারে না যে সেখানে ঢুকে হামলা করে এইটা বলতে হবে ওটা বলতে হবে। ছাত্রছাত্রীরা যে স্লোগানটা দেবেন, তাদের মন থেকে যে স্লোগান আসবে তো দেবেন। আরেকটা হচ্ছে যে সুকান্ত মজুমদার আজকে বলছেন যে তোলাবাজি কাটমানি নিয়ে যে রাজ্য সভাপতি বলার পরেও যারা তোলাবাজি করছেন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তারা সাবধান হন, তাদের দল চরম সিদ্ধান্ত নেবে। তোলাবাজি করার হলে তৃণমূলের দিকে চলে যান, তৃণমূলের দরজা খোলা, সে যেদিকেরই তৃণমূল। দেখুন, সুকান্ত মজুমদার তার এই কথাটা বলা, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। এই সুকান্ত মজুমদার তিনি প্রকাশ সিং বরাইককে বলেছিলেন স্মাগলার, পাচারকারী, অমুক তমুক, হ্যান ত্যান, অ্যাকশন হবে। পরবর্তীকালে দেখা গেল প্রকাশ সিং বরাইক আজ সুকান্ত বাবুর মতোই বিজেপির সাংসদ। তো কোথায় গেল তার কথা? এইসব লোক দেখানো, নাটক করা, মিডিয়ার সামনে কথাগুলো বলেন কেন এনারা? শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন শুনতে ভালো লেগেছে, কিন্তু তার কথা কেউ শুনছে না তার দলের। সুকান্ত বাবু নিজে প্রকাশ সিং বরাইকের বিরুদ্ধে বলছেন। আরে আপনার দলের এমপি, আপনারা তাকে তৃণমূল থেকে রিজাইন করিয়ে নিজেরা নমিনেশন দিয়ে আপনার এমপি, তাহলে আপনি যে যে খারাপ কথাগুলো প্রকাশ সিং বরাইকের বিরুদ্ধে বলেছিলেন, তাহলে অভিযোগগুলো মিথ্যা ছিল সেটা আগে স্বীকার করুন। সুকান্ত বাবু এসব নাটক করছেন কেন? এসব নাটক করছেন কেন? সুকান্ত মজুমদার নাটক করছেন। উনি আগে প্রকাশ সিং বরাইককে নিয়ে কি বলেছিলেন, আর প্রকাশ সিং বরাইক আজকে তার অবস্থান নিয়ে আগে সুকান্ত মজুমদার ব্যাখ্যা দিক, তারপর এই সমস্ত বিবৃতি দিতে আসবেন। বিজেপির তোলাবাজি এমন পর্যায়ে পৌঁছেছে যে আজকে 10 বার মন্ডল সভাপতিকে ফ্লেক্স ছাপিয়ে এলাকায় ডিসপ্লে করতে হচ্ছে। আমি সেটাই তো দেখছি, আমার নাম করে বা ছবি দেখিয়ে টাকা চাইলে দেবে। একটা 2-2.5 মাসের সরকার, তাতেই যা মেস করে ফেলেছে, তোলাবাজি, গুন্ডামি, দখলদারি, হামলা, পুলিশের পক্ষপাতদুষ্ট দলদাসপনা, এই গোটা কাণ্ড কারখানাটা করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তার মদতপুষ্ট সরকার। তো ফলে সবাই দেখতেই পাচ্ছেন সেটা। নেতাদের এখন চক্ষু লজ্জার খাতিরে বলতে হচ্ছে এটা করবেন না, ওটা করবেন না, ফ্লেক্স টাঙাতে হচ্ছে, স্টেটমেন্ট দিতে হচ্ছে। তো কে শোনে কার কথা? সে মুখ নেতারা বলে যাচ্ছেন, আর পুরো দস্তুর তোলাবাজিও চলছে। আজকে কসবাতে বলতে ডিসপ্লে করা হচ্ছে তোলাবাজি করবে না আমার ছবি ব্যবহার। এই কথাগুলো বলার মানে কি? বিজেপি মুখে যেটা বলছে সেটা মুখের কথা কাজে পরিণত হচ্ছে না। 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে,
তাতে জিতেন্দ্র তেওয়ারির মতো বিধায়ককে বলতে হচ্ছে 15 বছর দূরের কথা, 2 মাসের মধ্যে আমাদের কর্মীরা তৃণমূলকে টপকে গেছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেগুলো তো সব এখন নয় ভালো তৃণমূল আর নয় বিজেপি হয়ে যাচ্ছে। আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ছিল সমস্ত রকম অভিযোগ বিজেপির তরফে বলা হতো, তাকে রিজাইন করিয়ে বিজেপিরই সাংসদ করে আনা হলো। তাহলে বিজেপির এসব কথা বলার মানে কি? বেঙ্গালিটা একটু আসবে। বেঙ্গালি পার্কে পুজো, দুর্গা পুজো নিয়ে বিজেপির চরম গোষ্ঠীকন্দল গাড়ি চড়ে থানায় তো তারা লাগানোই হলো, একই সঙ্গে দুই গোষ্ঠীকন্দলের থেকে পুরসভার যে পার্ক, সেই পার্কেও তারা লাগিয়ে হবে। আজকে পুরসভা থেকে তারা দিয়েছে। না না, এটা তো একটা দুর্বল প্রশাসন। সম্পূর্ণভাবে শুধুমাত্র হুমকি দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকারের লোকেরা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপর হুমকি আর পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেয়া। বাকি যেগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বিজেপিতে চলে যাচ্ছে, ভালো তৃণমূল সাজছে, মানে বালিশ তৃণমূল সাজছে। আবার উল্টো দিকে পাশাপাশি এলাকায় এত গন্ডগোল করছে কিন্তু পুলিশ তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এন্টালিতে এমন গোষ্ঠীবাজি, যারা থানায় তালা মেরে দিল, ক্ষমতা হলো না পুলিশের তাদের অ্যারেস্ট করার, নাকি ওপর থেকে তারা সিগন্যাল পেলেন না? পুলিশ নিশ্চয়ই চেয়েছিল কিন্তু ওপর থেকে তারা পাননি, অনুমতি পাননি, কারণ বিজেপির লোককে ধরতে হতো। অগ্নিমিত্রা বা রাষ্ট্র বলছে যাবতীয় লাইসেন্স নেই ওদের লোকের, সব আগেকার পুরোপুরি যারা কিনা। আমি এই কথাগুলো মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগের মেয়র বা পুরমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো গুরুতর অভিযোগ করে থাকেন, খামোকা বাজার গরম না করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। কথায় কথায় বলবেন এটা আগের সরকারের, আগের সরকারের, আগের সরকারের। আরে আগের সরকারের প্রাক্তন মেয়র, প্রাক্তন পুরমন্ত্রী, তিনি তো এখন বালিশ তৃণমূলে নাম লিখিয়েছেন। বিধানসভায় অগ্নিমিত্রা পালের বাজেটে প্রাক্তন পুরমন্ত্রী বলছেন, আরে আমি তো আপনাদের হয়ে বলছি, আমায় জোর করে কেন বিরোধী ভাবছেন? অগ্নিমিত্রা পাল এইভাবে হাওয়ায় কথা না ভাসিয়ে দিয়ে, যদি তার নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে প্রাক্তন মেয়র বা প্রাক্তন পুরমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন, না হলে আপনার এই কথাবার্তাগুলো জাস্ট বন্ধ করুন। গতকালও তারা মিষ্টি ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, তারা বলছেন যে বাংলায় তারা 100 বছর ধরে পারিবারিক এই ব্যবসা চালিয়ে আসছে, কোনোদিন তোলাবাজির এইরকম পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হবে। আমি বলেছি না, মিষ্টি বাংলার গর্ব। সেখানে মিষ্টি বিক্রেতা গুপ্তা ব্রাদার্সের উপর ওই হামলা, সেখানে তাদের তোলাবাজি। আবার অন্যান্য মিষ্টান্ন বিক্রেতা ব্র্যান্ডগুলো একজোট হয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন যে এই তোলাবাজি হচ্ছে। এটা বাংলার লজ্জা। বিজেপি 3 মাসের মধ্যে নিকৃষ্টতম বাংলার পরিস্থিতি বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, আমি তাকে গ্রেফতার করা হয়েছিল, ধরা দেওয়া হয়েছিল, তো হামলা করছে, তোলাবাজি করছে, তার প্রতি পুলিশকে যদি প্রথম কথা ধরা যাবে না বিজেপি, আর যদি ধরতেও হয় লোক দেখানো গ্রেপ্তারের পর এমন নরম ধারা দিতে হবে যাতে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যায়। এইভাবেই তো এরা চালাচ্ছে বিজেপি। প্রশাসনিক বৈঠক। আমি আর একটা বিষয় একটু বলে দিই, সেটা হচ্ছে আমি ডানকুনির লাক্স কোজির একটি প্রকল্প নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছিলাম। ডানকুনিতে কিছুদিন আগে একটা বড় অনুষ্ঠান হয়েছে এবং সরকারের তরফ থেকে বলা হয়েছিল বা একটা প্রচার হয়েছিল যে একটা নতুন কারখানা করছে লাক্স কোজি এবং 600 কোটি টাকা বিনিয়োগ হবে, প্রচুর কর্মসংস্থান হবে। আমি আবার বলি, আমি সেদিনও বলেছি, লগ্নি বিনিয়োগ খুবই ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় প্রচুর লগ্নি বিনিয়োগ বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, হস্তশিল্পে হয়েছে। কিন্তু আমাদের একটাই প্রশ্ন ছিল, দু একটি কথা কানে আসছে, শিল্প গড়তে গিয়ে কোনো তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না তো? যারা আমরা শিল্প চাই, কারখানা চাই, লাক্স কোজি অত্যন্ত পরিচিত একটা ব্র্যান্ড, তাদের কোনো অসম্মান করার বা অশোক প্রদী বা রাজ্যের শিল্পের উদ্যোগকে কোনো অসম্মান করার
উদ্দেশ্য নয়, কিন্তু কয়েকটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা আমি তুলেছিলাম। সেই প্রশ্ন তোলার পর এত তৎপরতা আমি দেখিনি। 24 ঘন্টার মধ্যে তড়িঘড়ি রাজ্য সরকার এবং অশোকবাবুরা মিটিং করলেন, প্রেস কনফারেন্স করলেন, উকিলের চিঠির কথা বলা হলো, প্রেস ব্রিফিং বলা হলো। আমি আপনাদের মাধ্যমে আমি আবার বলছি, দেখুন আমি কয়েকটা প্রশ্ন তুলেছিলাম, আমি রিপিট করছি। আপনি আমায় যা উকিলের নোটিশ, যদি আইনের নোটিশ বা লিগাল নোটিশ যা আসবে, আপনাদের সঙ্গে কোর্টে দেখা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এত বড় অনুষ্ঠান, নতুন কারখানা হবে, তার স্যাংশনড প্ল্যান আছে না নেই, ইয়েস অর নো। ডানকুনিতে লাক্সকোজির নতুন কারখানার কথা যেটা বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিল্পমন্ত্রীকে নিয়ে গিয়ে যে অনুষ্ঠান হয়েছে, আমার ছোট্ট প্রশ্ন, তার স্যাংশন প্ল্যান আছে না নেই? 2, এর আগে ওখানে ওয়্যার হাউস হবে বলে একটি আবেদন ছিল। ওয়্যার হাউস হচ্ছে একটা পাতি গুদাম। ফলে পরিবেশ দপ্তরের কাছ থেকে একটা ছাড়পত্র চাওয়া হয়েছিল। পরিবেশ দপ্তর থেকে একটি চিঠি তারা পান, সেখানে বলা হয় যেহেতু গুদাম, সেই কারণে আলাদা করে কোনো পরিবেশ ছাড়পত্র দরকার নেই, কিন্তু এখানে কোনো শিল্প গড়ন করা যাবে না। আমি আগের দিনও বলেছিলাম, এটা কিছুদিন আগের কথা, কিছুকাল আগের কথা। এখন প্রশ্ন হচ্ছে, তারপরে এই অনুমতির কি কোনো পরিবর্তন ঘটেছে? আমি আশা করব আমরা নজরে আনার পর ব্যাকডেটে কেউ কিছু করার চেষ্টা করবেন না। আর যদি থাকে, তাহলে কালকে এত বড় সাংবাদিক বৈঠক করলেন, এত কথা বললেন, কুণাল ঘোষকে আইনি চিঠি পাঠাবো বললেন, প্রেস বিবৃতি দিলেন, তো পারমিশনের কপি আর প্ল্যান আপনাদের হাতে আছে, এই কথাটা বলতে কি বুকে ব্যথা করছিল? আমি আবার বলছি, আমি কোনো রকম অসম্মানের উদ্দেশ্যে করিনি বা করছি না, বাট আমরাও চাই শিল্প হোক, লাক্সকোজি নিশ্চয়ই বিনিয়োগ করুক, সবাই করুক, বাট তড়িঘড়ি করে নতুন সরকার কাজ করছে বলে মুখ্যমন্ত্রী বা শিল্পমন্ত্রী তারাও সব সঠিক তথ্য জানেন কিনা আমরা জানি না। প্ল্যানটা কোথায়? স্যাংশনড প্ল্যানটা আছে না নেই? যদি বলেন আছে, মিটে গেল, আমি প্রশ্ন প্রকাশ্যে প্রত্যাহার করে নেব। আমার প্রশ্ন ছিল, ওয়্যার হাউসের জন্য চিঠি দেয়া ছিল, কনভার্সন হয়েছে না হয়নি? আপনারা যদি দেখিয়ে দেন কনভার্সন হয়েছে, আমি প্রকাশ্যে বলে দেবো, হ্যাঁ আমার কাছে সেই তথ্য ছিল না। ল্যান্ড কনভার্সন, ইউজ পারমিশন ফর দ্য সাবজেক্ট ল্যান্ড কোথায়? কাইন্ড অ্যাটেনশন মিস্টার অশোক টোডি, with due respect, I would like to submit question to you. 1, land conversion or use permission for the subject land, এটা কোথায়? 2, sanctioned building or development plan for the proposed factory, কোথায়? 3, permissions relating to commencement of construction, শুরুর আগে একটা পারমিশন আইনত বহু ক্ষেত্রে প্রযোজ্য হয়, এখানে যদি প্রযোজ্য হয় সেটা কোথায়? 4, consent approval of the competent pollution control authority wherever applicable, whether it is applicable or not, if yes, where is the consent? 5, factory related approvals, licenses wherever applicable, একটা ফ্যাক্টরি করতে গেলে তার কিছু কিছু বিষয়ে কিছু কিছু লাইসেন্স লাগে, সেগুলো কোথায়? 6, মিউনিসিপাল অর লোকাল অথরিটি পারমিশনস আছে না নেই? এবং 7, এনি পারমিশন রিলেটিং টু চেঞ্জ অফ ল্যান্ড ইউজ ফ্রম ওয়্যারহাউস গোডাউন টু ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরি ইউজ, যদি থাকে দিয়ে দিলে আমি আমার প্রশ্নগুলি প্রত্যাহার করে নেব। আমি কোনো অভিযোগ করছি না, আমার বক্তব্য তাড়াহুড়ো করতে গিয়ে কোনো গ্যাপ হয়েছে কিনা, তার কারণ লাক্সকোজি একটি পরিচিত ব্র্যান্ড, অশোক টোডি একজন পরিচিত শিল্পপতি, তারা যদি
লগ্নি করেন, কারখানা করেন, খুব ভালো কথা। কিন্তু নতুন সরকার এসেই বিপুল লগ্নি আনছে, এটা দেখাতে গিয়ে এগুলোয় কোনো ফাঁক থেকে যাচ্ছে না তো? যে আইনের নোটিশ আমার কাছে পাঠাবার কথা হচ্ছে, কোর্টেও কিন্তু এইগুলো আপনাদের জমা দিতে হবে। সুমনদা, এবং এর প্রত্যেকটা অথরিটিকে আমি আরটিআই করে নোটিশ পাঠাচ্ছি। প্রত্যেকটা অথরিটি, ইনক্লুডিং বন্দনা যাদব, আপনি বসেছেন ওখানে, এর প্রত্যেকটার কথার উত্তর কিন্তু ম্যাডাম যাদব আপনাকে দিতে হবে। প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে। তারপর যদি দেখা যায় আমি জানতাম না, ভুল, আমি প্রকাশ্যে সেটা মেনে নেব। কিন্তু আপনি দয়া করে, আশা করব আপনার ডিপার্টমেন্ট ব্যাকডেটে এটা করার চেষ্টা করবেন। আমি কিন্তু আরটিআই নোটিশ স্টার্টিং ফ্রম WAIDC টু লোকাল বডি, প্রত্যেকের কাছে আরটিআই এর নোটিশ যাচ্ছে। সুমনদা, আমাদের যাদবপুর ইস্যু এরপর মুড হলে PIL করবো। তিনি বলছেন কে? সন্নিকট সাহা, হ্যাঁ, কঠোর ব্যবস্থা নিতে হবে, যে মেয়ে পাওয়া যায় না। অনুরোধ করবো এরা এত দেরিতে জাগে কেন? ঘটনা কবে ঘটে গেছে আমরা তখন থেকে এটা নিয়ে বলছি। অ্যাকচুয়ালি ওদের তো পারমিশন নিতে হয় আবার বিজেপির থেকে। ওরা ওদের এই চাটন শিবিরকে, বালির শিবিরকে সরকারের বিরোধিতা করার জন্য তো পারমিশন নিতে হয়, কারণ লোক দেখানো। কারণ ওরা তো বিজেপির বি টিম, বিজেপির দামি। ফলে ওরা তো বিজেপির পারপাস সার্ভ করার জন্য ওদেরকে ব্যবহার করা হচ্ছে। ফলে ওদেরও যখন কষ্ট হয় মাঝে মাঝে, না আমরা একটুখানি বলি, দুম করে তো বলতে পারে না। তা আমরা হচ্ছি প্রকৃত বিরোধী পক্ষ, আর ওরা হচ্ছে বিজেপির ডামি, বালির শিবির। ফলে ওদের নেতাদের ওখানে আবার একটু অনুমতি নিতে হয়, ওই অনুমতি নিতে একটু দেরি হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে জানুয়ারিতে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। 28 থেকে 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে বৃহত্তম আন্তর্জাতিক শক্তি সম্মেলন। বিমানবন্দর থেকে ভিআইপি এবং নিউ টাউন পর্যন্ত শহরের কোন হচ্ছে বদলে ফেলা। এটা এত দূরের ব্যাপার, আমি এই মুহূর্তে আমি করতে পারছি না। মানে ব্যাপারটা মানে ওইরকম হয়ে যাচ্ছে যে আগামী বছর ট্রাম্প যাবেন ইরাকের অমুক জায়গায়, ব্যাপারটা ওইরকম হয়ে যাচ্ছে। চলো। বিজেপি প্রথম থেকেই বলে এসেছিল যে শিক্ষাক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। শিক্ষাক্ষেত্রে রাজনীতির প্রভাব থাকবে না, বিজেপি বলেছিল। এবং তৃণমূল কংগ্রেসকে বা সরকারকে আঙুল দেখিয়ে তর্জনী নিক্ষেপ করে বলা হয়েছিল কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক লোকেরা থাকবেন, এইসব বলেছিল। আজকে একটি লিস্ট হাতে পেয়েছি, তাতে সরকারি বা সরকার পোষিত কলেজগুলির যে গভর্নিং বডির প্রধান নিযুক্তের তালিকা বেরিয়েছে, তাতে তো ওই দিদি ভাইয়ের ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, বিজেপি বিজেপি বিজেপি। তো ফলে ওই সব কটা শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় তো বিজেপির লোক। তো এর বেলা মনে পড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপির দখলদারি নিয়ে? পুরো তালিকাটা জুড়ে তো রয়েছে বিজেপির লোক। আমি এক ঝলক দেখেছি, তাতে আমি অন্য কোনো কাউকে খুঁজে পাইনি। তো এমন আরে এরা এত তেল মারলো, এই বালির শিবির এত তেল মারলো, আমি তো তাদেরও এখনো খুঁজে পাইনি লিস্টটা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যারা বলতো, তাদের কয়েকজন নেতা বলেছে আমাদের কেউ থাকবে না ওইসব কমিটিতে, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অমুক থাকবে না। সবই তো বিজেপির MLA, বিজেপির মন্ত্রী, বিজেপির লোকজন ভর্তি ওখানে। বলছি শারদত্ত বন্দ্যোপাধ্যায়, একটা লাস্ট কোশ্চেন। শারদত্ত বন্দ্যোপাধ্যায় উনি বিভিন্ন হাসপাতালে ঘুরছেন এবং বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থার কিছু হয়নি, বিক্ষোভ প্রকাশ করছেন। উনি নির্দেশ দিয়েছেন যে আগুন লাগলে যাতে সবাই বেরোতে পারে তার ব্যবস্থা করতে হবে। কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত বন্দ্যোপাধ্যায়। না দেখুন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাস্থ্য ব্যবস্থার বিপুল উন্নতি হয়েছে, বিপুল। নতুন বেড বাড়া থেকে সর্বস্তরে, ICCU বাড়া, বেড বাড়া, শিশুদের বেড বাড়া, শিশুদের বিশেষ জরুরি বেড বাড়া, বিনামূল্যে ওষুধ, বিনামূল্যে চিকিৎসা, মানে বিভিন্ন ধরনের, এবং এত মানুষ তার উপকার পাচ্ছেন। ফলে এখন নতুন স্বাস্থ্যমন্ত্রী তিনি গিয়েছেন, তাকে তার রাজনীতির কথা বলতে হবে, তিনি তার রাজনীতির কথা বলেছেন।
কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলের অন্ধকার বিপর্যস্ত জায়গা থেকে যেভাবে উন্নীত করেছেন, অন্য রাজ্য থেকেও এমনকি অন্য দেশ থেকেও পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে দেখাবার জন্য, চিকিৎসা করার জন্য বিপুল সংখ্যক মানুষ এখানে আসেন। और किसी का कुछ एक सेकंड हो गया अब तक नहीं। नहीं, हफ्ता का क्वेश्चन था